আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। এখন শুরু করা যাক। ইসলামের দৃষ্টিতে মেয়েদের হায়েজ বা ঋতুস্রাব বা মাসিক অবস্থায় সহবাস করা হারাম বা গুনাহের কাজ, এবং এতে কঠিন সতর্কতা দেওয়া হয়েছে। নিচে কোরআন, হাদিস ও ফিকের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। কোরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার কাছে মানুষ হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, তোমার কাছে মানুষ হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এটি অপবিত্রতা। সুতরাং তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, এবং যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সহবাস করো না। সূরা আল বাকারা 222। এই আয়াতে দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকা। দৈনন্দিন চলাফেরা, খাবার খাওয়ানো, আলাপ করা এসব নিষেধ নয়। হাদিসে নির্দেশনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো স্ত্রী হায়েজে থাকত তখন ইহুদিরা তাকে ঘরে থাকতে দিত না, একসাথে খেতে দিত না। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমরা স্ত্রীদের সাথে একত্রে থাকো, তবে সহবাস করো না। সহিহ মুসলিম 302। অর্থাৎ শুধু সহবাস নিষিদ্ধ, তার সাথে বসা, খাওয়া, কথা বলা এসব বৈধ। ফিকহি মতামত 4 মাযহাবে অনুকি, শাফিঈ, হাম্বলি সব মাযহাবেই একমত। হায়েজ অবস্থায় সহবাস হারাম। যদি কেউ ইচ্ছাকৃত করে তবে তওবা করা আবশ্যক এবং এক ধরনের কাফফারা বা অনুতাপ করা উচিত। হায়েজ শেষ হওয়ার পর গোসল না করলে তখনও সহবাস করা জায়েজ নয়, প্রথমে গোসল করতে হবে। সহবাস করলে কি গুনাহ হয়? এটি কোরআনের স্পষ্ট নির্দেশ অমান্য করা হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে সহানুভূতি ও যত্নের সাথে রাখুন, তবে সহবাস থেকে বিরত থাকুন। 2, হায়েজ শেষ হলে স্ত্রী গোসল করে পবিত্র হয়ে গেলে তবেই সহবাস বৈধ হবে। উপসংহার। হায়েজ অবস্থায় সহবাস করা ইসলামী স্পষ্ট হারাম। এটি আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ, ফলে দুনিয়ায় ও আখেরাতে শাস্তির কারণ হতে পারে। ইসলামী শরীয়তের সৌন্দর্য হল স্ত্রী পবিত্র না হলে সহবাস নিষেধ, যেন শরীর ও মন দুই বিশুদ্ধ থাকে। আরও ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।